গবেষণা অনুযায়ী সফল স্টার্টআপ ফাউন্ডারগণ শুরুতেই নিজের ভূমিকা পরিষ্কার করে। এটা হলো হার্ভার্ডের এক বিজনেস স্কুল আছে, ওনাদের গবেষণায় দেখা গেছে একদম ক্লিন, একদম হুক পয়েন্ট যদি আপনি ধরে মাঠে নামেন তাহলে কিন্তু আপনার দ্বারা আপনার ওই আইডিয়া সাকসেস হয়। তাহলে ফাউন্ডারের 3টি কাজ এই ক্ষেত্রে করতে হবে। ভিশন আপনি কিভাবে আপনার পরিষ্কার করবেন, মানুষের কাছে একদম ক্লিয়ার করবেন, ক্লিয়ার মেসেজ দিবেন আপনার আইডিয়ার, এই ক্লিয়ার মেসেজ। এটার জন্য আমি কিছু যদি আপনাদের টিপস বলি, একটা টিপস হলো ভিশন তৈরি করা। আপনার এই আইডিয়ার ভিশনটা আপনি তৈরি করতে হবে, সঠিক মানুষ খুঁজে আনা, বড় সিদ্ধান্ত নেওয়া। নিজেকে জিজ্ঞেস করবেন আপনি সবসময়, নতুন ফাউন্ডারদের ক্ষেত্রে বলি, আমি কি লিডার নাকি শুধু ওয়ার্কার? লিডারের একটা গুণ হয়, ওয়ার্কারের একটা গুণ হয়। এই বিষয়ে আমরা যদি আমাদের কোরআন হাদিস থেকে যদি জানি, তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল নেতা, এটা বুখারী শরীফের সহিহ হাদিস একটা আছে, ওইখানে কিন্তু আপনাকে ওয়ার্কার বা কর্মী বলে নাই, নেতা বলছে। নেতাই কারণ আপনার একজন নেতা বা হিরো কিন্তু চেঞ্জ করে, পরিবর্তন করতে পারে। আর নেতার উদাহরণ তো আমাদের বিশ্বনবী হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। আর 3 নম্বর যেই ভুল আমাদের নতুন উদ্যোক্তারা করেন, টাকার ভুল ব্যবহার করা। একদম টাকার সঠিক ব্যবহার না করা, শুরুতে যে ইনভেস্টমেন্ট নামে সেটা দিয়ে নতুন ফাউন্ডার ভাবেন ধরেন একদম বিশাল অফিস, বড় সাজসজ্জা, তারপরে বড় খরচ, মানে বড় কোম্পানি, এটাই তারা বিশ্বাস করেন। বিশাল করে জাঁকজমক করে মাঠে ঘাটে ইমপ্লিমেন্ট না করে, মাঠঘাট যাচাই না করে কিন্তু নেমে যান। তো এটা কিন্তু বড় একটা ভুল। কিন্তু ব্যবসা শুরুতে এগুলো প্রয়োজন না, ব্যবসা শুরুতে এগুলো এখনকার যুগে প্রয়োজন হয় না। একটা আইডিয়াকে যাচাই বাছাই করার জন্য বিশাল অফিস নিয়ে আপনার বসার দরকার হয় না। তো 29% স্টার্টআপ ব্যর্থ হয় শুধু টাকা শেষ হয়ে যাওয়ার কারণে, ওই উল্টাপাল্টা খরচ করে। এটা একটা বড় গবেষণায় দেখা গেছে 29% স্টার্টআপ শুধু ব্যর্থ এই কারণে, শুরুতে নিজের বিলাসিতা করে উনি ব্যর্থ হয়ে যান। তো এটার ক্ষেত্রে আমরা যদি মানের উল্টা যদি বিশেষ করে ফলো করি, ক্যাশ ফ্লোটা, তারপর প্রফিট মার্জিনটা, লাক্সারিয়াসি, এটা যদি আমরা একদম কমে ফেলি, তাহলে এই ভুলটা আমাদের হবে না উদ্যোক্তার ক্ষেত্রে, নতুন উদ্যোক্তার ক্ষেত্রে। প্রথম 2 বছর আপনার সার্ভাইভাল মোড যদি থাকে, বড় অফিস না করা, প্রথম 2 বছর ছোটো করে একটা প্ল্যানিং করে, আমি বড় অফিস করার এখন ক্যাপাসিটি আছে কিন্তু করব না, এই মেন্টালিটি থাকতে হবে। তারপরে বড় অফিস না, বড় মার্কেট ধরতে হবে। আমাদেরকে টার্গেট করতে হবে মার্কেটটা যেন আমাদের বড় হয়। আমার এই সমস্যা নিয়ে কত হাজার, কত লাখ, কত কোটি মানুষ সমস্যার সমাধান হবে, উপকার হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বড় অফিসে চিন্তা না করে।